রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার এলাকায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের পর অবশেষে মিলেছে তদন্তের অগ্রগতি। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। কারা তারা, কিভাবে ঘটেছিল এই হত্যাকাণ্ড, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। রাজধানীর কারওয়ান বাজারের তেস্তুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ 3 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিযুক্ত শুটার জিনাত, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লাল এবং তাদের এক সহযোগী। গ্রেফতার হওয়া তৃতীয় ব্যক্তি সরাসরি এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন বলে ধারণা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য, পরিকল্পনা ও অর্থদাতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। উল্লেখ্য, 7 ডিসেম্বর রাত 8:30টার দিকে তেস্তুরি বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে খুব শিগগিরই হত্যাকাণ্ডের পূর্ণ চিত্র সামনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যাকাণ্ডে প্রধান শুটার সহ 3 জন আটক হওয়ায় তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করছে পুলিশ। এই হত্যার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।